মামনি। উনি কে? উনি আমার বাবা। ও আসসালামু আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন বাবা? আমি বেশি ভালো নেই। আমার মেয়েটা তোমাদের বাড়িতে, কি করে ভালো থাকি বলো? বাবা আপনি হঠাৎ করে চলে আসলেন, আর তুমিও তো আমার কও নাই যে বাবা আসবে। আমিও জানতাম না। আপনার মেয়েরে আমি আমার সাধ্য মতন ভালো রাখার চেষ্টা করতেছি। সেটা আমি জানি। আমি বিদেশের মাটিতে বসেই তোমার সম্পর্কে সব খোঁজ খবর দিয়েছি। আমার মেয়ে সুখেই আছে সেটা আমি জানি, কিন্তু কিন্তু কি বাবা? তোমার মা যে আমার মেয়েকে মেনে নেয়নি সেটা আমি জানি। কিন্তু ড্যাড তুমি জানলে কি করে? মারে, তুই আমার একমাত্র মেয়ে, তুই কেমন আছিস সেটা আমি জানবো না? না ড্যাড, এমন কিছু না। আসলে আমি এখানে নতুন তো, এর জন্য মানিয়ে নিতে একটু প্রবলেম হচ্ছে। ঠিক হয়ে যাবে। হ বাবা, ও কিন্তু ঠিক কথাই বলছে। আমার মা কিন্তু এরকম না, আমার মায়ের মনটা অনেক ভালো। দেখবেন কয়েকদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে। তোর হাজবেন্ড যে তোকে অনেক ভালোবাসে সেটা দেখে আমি খুব প্লিজড হয়েছি। আব্বা সব কথা কি বাইরে দাঁড়ায় বলবো? ঘরে আয়েন, গরিবের পাশে আসেন। না বাবা, আজকে আর ভিতরে যাব না। আমি মামনির চাচার বাড়িতে যাব। মামনি, আমি আবার আসবো। শোনো, এটা একটু রাখো। না না, শোনো, আমি তোমার চাচার বাড়ি যাচ্ছি, ঠিক আছে? আমি আবার আসবো। ওকে, বাই। তোমার বাবা তোমার টাকা দিচ্ছে, এটা তোমার কাছে থাকুক, আমার লাগবে না। চলো খাওয়াই দিন, বসো। কি এখন খুশি? খুশি। মা, কি রে? বাপের তো মেলা বড় লোক, তাই না? বড় লোক হইব না? বিদেশ থাকে, ওদের মেলা টাকা পয়সা। মা জানো, বাবির বাপের দেখলাম বাবিরে এক বান্ডিল টাকা দিছে। এক বান্ডিল টাকা দিছে? তুই নিজের চোখে দেখছস? মা, আমি নিজের চোখে দেখছি। ওর বাপে এতগুলো টাকা দিয়ে গেছে, আরে এইটা আমারে কইব না? আমারে না শুনাইয়া নিজে যাইয়া লুকায়া রাখছে। এখন তো বুঝলি, আমি যদি কিছু কইতে যাই তখন তো কইবি মা ভালো না, মা খারাপ, মায়ের দোষ হইয়া যাইব। মা, তুমি তো ঠিকই কইছো, এটা তো আমি ভাইবা দেখি নাই। তুই বুঝবি কেন? তুই তো বুঝবি না। তুই তো বিলাতির বাবির পক্ষ নিয়া অনেক কথাই মারে কোস, ওর পিছন পিছন ঘুরোস। আচ্ছা দেখতো, ভালো করে একটা শাড়ি পরতে জানে না, রান্না বাড়া করতে জানে না, সংসার কিভাবে করতে হয় কিচ্ছু জানে না। সবকিছু তো আমি টেওয়াইতাছি, গুছায়া গাছায়া রাখতেছি বা বুদ্ধি দিতাছি। তাহলে এই টাকাটি আমার কাছে দিলে কি এমন ক্ষতিটা হইতো? মা, তুমি তো ঠিকই কইছো। এখন তুই ক, এই টাকাগুলা ওর কাছ থেকে আমার কাইরা নিয়ে আসতে হয় না? আমি যদি এটা করতে চাই তাহলে তুইও কবি মা ভালো না, তোর ভাই কইব মা ভালো না। আরে মায়ের বদনাম তো কোনো শেষ নাই। তোর ভাবি যে ভিতরে ভিতরে এত শয়তানি জানে, এইটা কিন্তু তোরা ধরতে পারিস না, আমি ধরতে পারি। আমার ভাবি সব দিকে পারদর্শী মা, বুঝছো? এখন আমার জামাই ডাইরেক্ট বস করে নিছে। আমার জামাই এখন আমার লাগে ঠিক মতো কথাই কয় না মা। তোর ভাবি এই সংসারে কাম কাজ না করতে পারলেও কিভাবে তোর জামাইরে বশ করব, আমার পোলারে বশ করব, এইটা কিন্তু ভালো বিদ্যা। উনি সব ভালো কইরা জানে। দেখোস না তোর জামাই কি সুন্দর, এখন বাবির পিছন পিছন ঘুর 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 করে। শুন মা, আমার কথা বিশ্বাস করি, তোর জামাই রে তুই সাবধানে রাখিস। এই মানুষের বিশ্বাস নাই, ও হন যে কি ঘটাইয়া ফেলে, তখন কিন্তু তুইও পস্তাবি, আমিও পস্তামু। আচ্ছা মা, তুমি একটা কথা আমার কও তো, আমার বিলাতি বাবির পিছনে আমার জামাই গুড়গুড় করে, উকি ঝুঁকি মারে, এই কথা যদি গ্রামবাসী জানে তাহলে কি আমাকে মান সম্মান থাকবো? তুই আসস গ্রামের মানুষের মান সম্মান নিয়া, আমি চিন্তায় মরতাছি তোর সংসারটা নিয়া। ভাইঙ্গা ফেলাইবো নাকি থাকবো? ওই দিকে এতগুলো টাকা কোথায় রাখলো, কি করলো, ওইটাও তো আমার চিন্তা হইতাছে। আরে মা, তুমি যে কি কও না, তুমি বাবির একটু চাপ দাও, দেখবে এমনি এমনি টাকা বের হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুই যা, এই বিষয়টা আমি দেখতাছি। আচ্ছা। কত বড় সাহস, আমার বাড়িতে থাকে, আমার বাড়িতে খায়, আর এতটি টাকার বিষয় গোপন করছে।
আমারে জানাইলো না? দাঁড়া, এর একটা ব্যবস্থা আমি করতেছি, রান্নাটা খালি শেষ করে দেব। কত বড় সাহস রে, আমাদের চার রান্না পয়সার দাম দিল না। মা, মা, কি লো, হ্যাঁ এইখানে দাঁড়ায় দাঁড়ায় ম্যামে করতেছো কেন? যাইতে পারো না ঘরে? তুমি কি এই বাড়িতে নতুন মেহমান? আরে তুমি হইলে এই বাড়ির বউ, এরকম আস্তে আস্তে কথা কপিল পিলাইয়া চলো কেন? আমি তো আপনার ভয়ে ভেতরে যাই না। ভয়ে যাও নাই মানে? আমি কি বাঘ নাকি ভাল্লুক তোমারে কামড়াইছি? হ্যাঁ, নাকি 80 বছরে কামড়াইছি? কেউ কইছে তোমারে যে আমি রাগের ঠেলায় কাউরে কামড়াইয়া খাইছি? মা, আসলে আপনারে দেখলে আমি একটু ভয়ই পাই। আর আপনি কি আমাকে ডাকছেন? শুনো, ভয় পাওয়ার কিছুই নাই, তফাৎ শুধু একটাই, তুমি আস্তে কথা কও, আমি একটু জোরে কথা কই, এইটাই। আমি তোমারে যেটার লাগিয়ে খবর দিছিলাম সেই কথাটা শুনো। কথাটা হইল, তুমি আমার পোলাটারে বিদেশ পাঠায় দাও। ছেলেটা আমার বেকার, ঘোরাঘুরি করতেছে, কামাই রুজি তেমন করতে পারে না। তোমার বাপেরে কইয়া ওরে বিদেশ পাঠায় দাও। মা, ও বিদেশ যে কি করবে? তার থেকে বেটার না বাংলাদেশে কোনো একটা বিজনেস করুক। আর আমি তো বিদেশ থেকে চলেই আসছি। কি কইলা? আমার পোলা বিদেশ থেকে কি করব? দেশে থাকতো? হ্যাঁ, তুমি তো বড়ই একটা বেদব মাইয়া, মুখে মুখে তর্ক করো। হ্যাঁ, তোমার না এই জন্য দেখলি আমার রাগ উঠে, শরীরটা রাগে ছটফট করতে থাকে। আমি যা কইছি এইটার কোনো খবর নাই, তুমি আমারে জ্ঞান দিতাছো। যদি পারো আমার পোলাটারে বিদেশ নিয়ে দাও। দেখেন মা, আমি বিদেশ ছেড়ে দেশে আসছি সংসার করার জন্য। এখন যদি আমার জামাই আবার বিদেশ চলে যায়, বিষয়টা কেমন না? বাবা রে বাবা, বুদ্ধি তো ভালোই জানো। তুমি বিদেশ করতে বললে আমার পোলা বিদেশ যাইতে পারবো না, আর সংসার করলে যে একসাথেই থাকতে হইব, এইটা তোমারে কেডা কইছে? হ্যাঁ, আরে আমার পোলা বিদেশ গেলে 2-4 বছর পরে আসবো না, তখন কি একসাথে থাকা যাইব না? এখন হইছে কামাই রুজি করার বয়স, এখন যদি কামাই রুজি না করে কি করবো? বুঝে হইলে কামাই করবো। আর তুমি তো তোমার বাপের টাকা পয়সা আছে, আমার পোলারে পছন্দ হইলে থাকবা, না পছন্দ হইলে লাথি দিয়ে ভালায় চলে যাবা, এই মতলব একটাইছো? হ্যাঁ মা, আমি এরকম মেয়ে না। আমার যদি যাওয়ার হতো তাহলে অনেক আগে এই সংসার ছেড়ে চলে যেতাম। বাট আমি এই সংসারে থাকতে চাই, সংসার করতে চাই। তুমি আমারে জ্ঞান দিও না, এই সংসারে আর অশান্তি লাগাইও না। তোমার জন্য মা পোলার মধ্যে একটা অশান্তি সৃষ্টি হইতাছে। এই বাড়িতে তুমি আসার পর থেকে আমার মাথাটা ঠান্ডাই হয় না। তোমার সমস্ত কর্মকাণ্ড দেখলে, কথা শুনলে সব সময় রক্ত আমার মাথায় উঠতে থাকে। তুমি যদি পারো আমার ছেলেটারে বিদেশ নিয়ে দাও। সরি মাম, পারবো না। কি? তুমি আমার পোলাটারে বিদেশ নিতে পারবে না? তোমার এত বড় সাহস, তুমি আমার মুখে মুখে কথা কইলা, না কইরা দিলা? মা, আপনি যাই বলেন, এটা আমার পক্ষে পসিবল না। তোমারে আমার ইচ্ছা করতেছে, দাও চোখের সামনে তো দূরাও, দাও। আদিল মাইয়া, ভাবছিলাম বিদেশ থেকে আইছে মনে হয় খুব সরল সোজা, ওর পেটে পেটে যে এত শয়তানি, এটা আমার আগে জানা ছিল না। আমার পোলাটারে বিদেশ নিব, আরে আমি মরে গেলে কি টাকা পয়সা আমি কবরে নিয়ে যাব? আমি খাবো, তোরাই তো সুখে থাকি, তোরাই তো পেট ভরে খাবি। শয়তান মহিলা কুন্ধানকার। এই, আমার ডাকতেছো? হা হা, তুই এদিকে, আমি তোরে ডাকতেছি, এদিকে আয়। কি হইছে, এমন ভাবে ডাকতেছো কেন? তোর লগে আমার কথা আছে, এদিকে আয়। মা, কি হইছে কও তো? কি আর কমো? হ্যাঁ, কনের কি আছে? তুই নিজের চোখে দেখস না? এই যে ঝাড়ুটা দিতেছি, এই ঝাড়ুটা কার দেওয়ার কথা? আমার নাকি তোর বউয়ের? ঝাড়ুটা দেওয়ার কথা তোর বউয়ের, কিন্তু তুই কিচ্ছুই করস না, তাও বউ বউ করে যা। মা, এমন না যে ও চেষ্টা করতেছে, ও তো চেষ্টা করতেছে, ওর তো কোনো কাজ তোমার পছন্দ হয় না। আর ও কি গ্রামে থাকছে, গ্রামে বড় হইছে, ও যে কাজ পারবো এটা কেমনে পারবো কও? বাবা বাবা, তোর তো কিছু কওয়াই যায় না। হ্যাঁ, কওয়ার আগে ছেদ করে ওডস, উকিলের মতো দাঁড়ায়া পড়স। আচ্ছা একটা কথা কত, তোর বউ কয় টাকা দে তোরে ওই আমার সাথে উকালতি করার লাগিয়া? মা, এগুলি তুমি কি কইতেছো আবল তাবল কথা? হ্যাঁ, বিয়ে হচ্ছে আল্লাহর দান, আমরা কি কেউ কইতে পারি কার বিয়ে কবে হবে? আল্লাহ বললো কি আমরা মিলাই দিছে, এটা তো আমার কপাল। আমি কোনো আবল তাবল কথা কইতাছি না, যা সত্য তাই কইতাছি। তুই তো চোখে দেখস না, তোর চোখের উপরে তোর বউ পর্দা মালায় দি। দেখো মা, তুমি এরকম করো না, আল্লাহর রাস্তে তুমি একটু ঠান্ডা হও মা, বুঝার চেষ্টা করো বিষয়টা। ঠান্ডা হমু কেমনে? হ্যাঁ, কেমনে ঠান্ডা হমু? আমার সর্বনাশ হয়ে গেছে, আমার কপালে কোনো সুখ নাই। আমি আমার যন্ত্রণা আমি বুঝতাছি, তুই বুঝবি না।
যেদিন থেকে তুই এই বিলাতি বউ বাড়িতে আনছস এই দিন থেকে এই বাড়ির সুখ শান্তি সব উঠতে গেছে। দেখো মা, তোমার একটা কথা কই, যদিও ছোট মুখে বড় কথা, তুমি তো আমার বউরে দেখতেই পারো না। হ্যাঁ, আমার বউর লাগে তুমি সংসারটা কিভাবে করবা? তুমি কও, তুমি যদি একটু কাজ কাম শিখাও তাহলে কোনো সমস্যা আছে? ও তো সংসারটা করার জন্য বিদেশ থেকে দেশে আসছে নাকি? কি কইলি? হ্যাঁ, তুই কি কইলি? হায় আল্লাহ, তুই তো দেখি একবারে তুই বাপের মতো। তোর বাপ যখন জীবিত ছিল সব সময় আমার লগে এইরকম করে কথা কইতো। আমি তোর বউরে দেখতে পারি না। না আরে তোর বউ আমারে দেখতে পারে না, আমারও সহ্য করতে পারে না। দেও মা, তুমি না আমার এত বুঝাইও না। আমি না এনে বেড়াইতে আই নাই, আমি তোমার পেট থেকে জন্ম হয়েছি, ঠিক আছে? আমি তোমারে কিন্তু ভালো করে চিনি। এই যে তুমি যে নেকা কান্না যেগুলি করতেছো এগুলো আমি মা বুঝতে পারতাছি। তোমার মেইন উদ্দেশ্যটা কি কওছ না? থাক থাক, তুই যে তোর বউর ভাওরা এটা আমি বুঝতে গেছি। শুন, এখন একটা কামের কথা কই। তোর বউরে ক ওর বাপ বিদেশ থাকে, ওইখান থেকে টাকা আনতে। কারণ এই সংসারে টাকা পয়সার খুবই অভাব। এই যে তোর বউ বৈশা বৈশা খায়, তোর বউয়ের পিছনে কত টাকা খরচ হয় প্রতিদিন তুই জানোস? এই টাকা কই থেকে আসে? হাওয়ায় বাইশা বাইশা আসে। তুই তোর বউরে ক তার বাপেরে খবর দিত, বিদেশ থেকে টাকা পাঠাইতো, আমি তোর বউরে বসায় বসায় খাওয়াইতে পারবো। এই যে মা, তোমার এখন আসল চেহারাটা বাইরে পড়ছে। তোমার তো এইটাই উদ্দেশ্য ছিল না, টাকার জন্য। আমি আমার শ্বশুরের কাছে কোনো টাকা পয়সা চাইতে পারবো না। কেন? আমি খারাপটা কি কইলাম? আমি তো ভালোই কইছি। যে মাইয়া রান্না বাড়া সংসার সম্বন্ধে কিচ্ছু বুঝে না, ওরে বসায় বসায় কেডা খাওয়াইবো? হ্যাঁ, আরে এই টাকা পাইলে তো তুই গঞ্জে দুইটা দোকান দিতে পারোস নাকি? তোর একটা ভালো ইনকামের ব্যবস্থা হয়, তোর তো সারা জীবন পরে আর চিন্তা করা লাগবো না। না মা, আমি টাকা পয়সা আনতে পারবো না। আর তুমি যে এইরকম ছোট মন মানসিকতা, এইটা তো আমি কোনোদিন ভাবি নাই। মা, তুমি তো এরকম ছিল না। তোমার মধ্যে এত লোভ কেমনে জন্ম নিল মা? ও, ভালো কথা কইছি তো এই জন্য ভালো লাগতেছে না। আর যদি কইতাম যা তোর বউ কাপড়গুলা কলে পারে রাখাইছে ধুইয়া লাইরা দে, তখন খুব ভালো লাগতো না? বাউরার করে ভাউরা। তোমার একটা কথা কই মা, তোমার যা মন চায় আমারে আমার বউরে সারাদিন কও, বকো, মারো, যা খুশি করো, কিন্তু আমি টাকা পয়সা চাইতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তোর বউয়ের চাইতে হইব না, তোরও চাইতে হইব না। তুই তোর শ্বশুরের নাম্বার আমার কাছে দে, আমি মোবাইল করে টাকা চাই। আমার কাছে শ্বশুরের নাম্বার নাই। নাম্বার নাই নাকি তুই তোর শ্বশুরে বাঁচাইয়া দিতাছস? জানি আমি টাকা না চাই। আচ্ছা ঠিক আছে, তুই ক টাকা চাবি কিনা? মা, তোমার আমি বলছি না আমি টাকা পয়সা চাইতে পারবো না। মা, আরেকবার যদি তুমি টাকা টাকা করো আমি কিন্তু আত্মহত্যা করবো, আমি কই দিলাম। হা হা, পারবি তো এইটাই। তোর বাপে সারা জীবন আমারে জ্বালায় পুরায় হয়ে গেছে, ও ওই বেটা কুলা তো তুইও তো জ্বালাবি। পাইছস তো একটা বিলাতি, এই দাঁড়ালে এখন নামা নামা করস। আমার হইছে যত যন্ত্রণা। ভালোটা কইলেও ভালো না, নিজেরটা কবে বুঝবি? আমি মইরা গেলে সবই বুঝবি, এখন বুঝতি না। যারই ধরছে। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। তা কই যাইতেছেন কই? শাক তুলতে যাইতাছি। বাড়িতে বিলাতি বউ, বউরে বাড়িতে রেখে শাক তুলতে যাইতেছে। তা বৌমা যায় না শাক তুলতে? এই কপাল কি আর আমার আছে যে বউ যায় শাক তুলবো? গ্রাম থেকে যদি একটা বিয়া করাইতাম তাইলে ওই বউ যায় শাক তুলি আইনা রান্না করে খাওয়াইতো। হাজার হইল বিদেশি বউ, পরে আমার রান্না করে খাওয়াইতো। জানেন না কিছু? আচ্ছা, আপনার পোলার বউ জন্মগত বিদেশি? জন্মগত বিদেশি বলতে বিয়াই গেছিল ছোটকালে বিদেশ, আর বৌমা ওইখানেই জন্ম নিছে। তো বৌমা তো জন্মগত বিদেশি। সাদা হইব না তো কি হইব? আমার মতো কালা পেঁচ হইব? আপনার মতো নাক বুঝতে হইব? একটা কথা কই আপা, আমার ছেলেটা তো বেকার, তাই ভাবছিলাম আপনার পোলার বউয়ে কয়ে যদি একটু আমার ছেলেটা বিদেশে পাঠাইতে পারতেন, বড় উপকার হইতো। আরে অবশ্যই অবশ্যই, আপনি হইলেন আমার গ্রামের মানুষ। ঘুম থেকে উঠে আপনার মুখটা দেখতে হয়, সারাদিন আপনার গোর সাথেই কথাবার্তা হয়। আপনার ছেলে বিদেশ যাইবো না আমি বাচ্চা থাকতে, এটা কি হইতে পারে? অবশ্যই যাইবো। তা টাকা পয়সা কেমন লাগবো? আরে এইটা নিয়ে আপনি কোনো চিন্তা করেন না, টাকা তো অনেকেই লাগবো। কিন্তু একটা কাজ করেন, লাখখানি টাকা আপনি আমার কাছে দিয়া দেন, আমি বৌমারে বইলা একটা এসপার উসপার করে দিব, মানে বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দিব। কি কোন লাখখানি টাকা? এত টাকা আর 50,000 দিলে চলে না আপা? এটা কেমন কথা কইলেন? হ্যাঁ, এইটা কি মাছ বাজারে মাছ কিনা যাওয়া যে 10,000 20,000 নিয়ে মাছ কিনা লই আইসা বললাম?
আরে ভাই এই হইলো বিদেশ, এত সহজ না, বিমানও চড়তে হয় বুঝছেন। আর বিদেশের মাটি অন্য কোনো মাটি না, সব পাকা। ওই সমস্ত জায়গায় গেলে লক্ষ লক্ষ টাকা লাগে। আপনি আমার আপন বইলে আমি লাক্কানি চাইছি, এরপরও তো আরো টাকা লাগবো নাকি? আপনার পোলাই যদি বিদেশ চাইতে পারে, দেখবেন আপনার পোলাও বিদেশে একখান বিয়া করে নিয়ে আসবো বাড়িতে। এই এলাকায় পাড়ায় খালি রই রই শব্দ হয়ে যাইবো যে বাবুল ভাইয়ের বাড়িতে বিদেশি বউ আসছে। দেখেন না, 7 গ্রামের মধ্যে আমাকে কত সুনাম, কত নাম ডাক। সবাই খালি কয় এই বাড়িতে বিদেশি বউ আছে, বিদেশি বউ আছে। সারাক্ষণ তো বাড়ির মধ্যে লাইনেই লেগে থাকে শুধু বউ দেখার জন্য। আপনার বাড়িতেও সেইটাই হইব। ঠিক আছে আপা, লাখানেই দেমনি। আচ্ছা তাইলে শুনেন, আপনি লাখানি টাকা আমার হাতে দিয়া যাইবে, আমি বৌমার হাতে নিয়ে বান্ডিলটা দিব। আর কোন বৌমা, তুমি এই বিদেশে যাওয়ার কাজটা ফাইনাল করে দাও। ঠিক আছে আপা, আমি তাহলে যাই। আচ্ছা ঠিক আছে, টাকাটা দিয়া যাবেন। মা, ও মা, কই তুমি? কিলো ডাক্তার কেন? তুমি এটা কি কাজ করলা? আমি আবার কি করলাম? মানে এমন ভাবে তুমি কথা বলতেছো মনে হয় তুমি কিছু জানো না। আরে তুই তো আমারে ডাক দিলি, তুই তো জানোস কি হয়েছে। আমারে না কইলে আমি কেমনে জানবো? তুমি কি রহিমের কাছ থেকে টাকা আনছো? হ্যাঁ আনছি, তাতে তোর সমস্যা কি? আমি তো রাস্তাঘাটে বের হইতে পারি না, মানুষ কয় তোর মা নাকি রহিমের পোলার দেশের বাইরে যাবো বলে 1 লাখ টাকা আনছে। এই এটা কি এমন কথা কথা? তুলা আমার, বউ আমার, আমি টাকা আনছি, তাতে গ্রামের মানুষ কি কইবো না কইবো সেইটা কি আমার হুম কইব? আচ্ছা আম্মা তুমি কত, আমার বউ কি তোমার কখনো কইছে আমার গ্রামের যত পোলাপান আছে সব আমি দেশের বাইরে পাঠাবো, আপনি শুধু টাকা নেন আর দুজনে মিলে ভাগ বটারা করে নেই? এই তোরে কি সব কথা আমার কইতে হইব? হ্যাঁ, আমি কি তোর মতো বোকা যে কিচ্ছুই বুঝি না? এইরকম একটা বিদেশি বউ আমার বাড়িতে, তাও ওর বিলাতি। এই বউরে দিয়ে যদি এখন আমি কয়েক টাকা ইনকাম না করতে পারি, কখন করবো? হ্যাঁ আচ্ছা মা তুমি কত, আমার বউ এমন কি তোমার ক্ষতি করছে? তুমি এরকম পায়ে পাড়াতে ঝগড়া করো কেন? আমার মতন একটা গরিব মানুষ, এই যে টিনের ভাঙ্গা বাড়ি, এই বাড়িতে একটা বিলেতি বউ আইছে। আচ্ছা কত, কয়জনের ভাগ্যে এরকম কপাল জুড়ে? এইটাই তো কথা, আমাগো ভাঙা বাড়ি ভাঙা ঘর। আর এই সুবিধাটা যদি এখন কামে না লাগাই, কখন লাগামো? হ্যাঁ কখন? সময় হারায় গেলে। আল্লাহর হস্তে মা তুমি লুপটা কম করো, আমার বউটা বিলাতি, এর একটু মা শিখায় নাও, পড়ায় নাও মা, সংসারটা মা আমার সুন্দরভাবে করতে দাও মা। থাম, বহুত হইছে, অনেক কথা শুনাইছস তুই আমারে। তোরে ছোট রেখে তোর বাপ মরে গেছিল, আমি লালন পালন করে তোরে বড় করছি। আমারও তো মনে একটা আশা ছিল, আসিল না? যাই একটা বিদেশি বউ লই আইছস। আমি ভাবছিলাম আমার পুলাটার একটা গ্রামে বিয়ে করাবো, যে মাইয়া কিনা এই সংসারটারে আপন করে নিব, রান্না বাড়া করবো, কাজ কাম করবো। না, বিলাতি বউ আনছে, রান্না বাড়া সংসার সম্বন্ধে কিচ্ছু বোঝে না, সব কাজ আমার করতে হয়। কেন আমার মনে আশা ছিল না আমি বুড়া বয়সে একটু আল্লাহ বিল্লাহ করবো, একা থাকো? সেইটা আমার হইলো না। আমি রান্না না করলে আমার পাতে ভাত মিলে না। মা এটা তো খারাপ বা দোষের কিছু দেখতেছি না, এটা আমার কপাল। কপাল কপালে যদি না থাকতো এই বিলাতি বউ আমি কই পাইতাম কও? এই যে তুমি এই মেয়েটার উপরে এত অত্যাচার করো, মারধর করো, একটাবার কথা বলে না, তোমার নামে তো কোনো বিচারও আমার কাছে দেয় না। মা আমার বউটা নিয়ে সুন্দরভাবে সংসার করতে দাও মা। এটা কেমন কথা কইলি? হ্যাঁ, তোর বউ যদি মন দিয়ে সুন্দর মতো এই সংসারটা করতে পারে, তাহলে আমি কেন পারবো না? ঠিক আছে আমার বউয়ের কথা আমি বাদ দিলাম, তুমি যে রহিমের টাকাটা দিয়ে আসো দাও। এই শোন, তোর কথা শেষ হয়েছে? হ্যাঁ শেষ হয়েছে। তাহলে আমার ডহুন্যারা টাকা যেহেতু আমি নিছি, এই যায় ঝামেলা যা আছে সব আমার, এই নিয়ে তোর কোনো চিন্তা করতে হইব না। তুই একটা কাজ কর, যা তোর বউয়ের গুলামি কর যাইয়া, এইটা তোরে খুব ভালো লাগে, খুব ভালো মানায়। ভালো কথা বললি তো খালি কও যে বউয়ের গোলামি, বউয়ের গোলামি। মানে তোমার যন্ত্রণায় আমি বাসায় থাকতে পারবো না, বাইরেও থাকতে পারবো না।